এখানে সবাই ক্রিয়েটিভ মানুষ। আর বৃন্দাবন যতই বলো, আমি এখনও বলি, আমি সারা জীবনই বলি, শুরু থেকেই বলি যে এক টুকরো ভালো জমি যদি না থাকে ফসল হয় না। নাট্যকার বা স্ক্রিপ্ট একটা উর্বর জমি যদি সেটা হয়, তাহলেই একজন ডিরেক্টর কৃষক হিসাবে শিল্পী ভালো বীজ সার এগুলো দিয়ে ভালো ফলন ফলানো যায়। কিন্তু জমি যদি উর্বর না হয় তাহলে কখনোই ভালো ফসল হয় না। তো একজন নাট্যকার সেই জমিটি তৈরি করেন এবং তাদেরকে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে কাজ হয়েছে, তারা জানে যে আমি রাইটার একটা সংলাপ লিখতে কখনো কখনো একটা সিকোয়েন্স লিখতে, সংলাপ লিখতে তার দিনের পর দিন চলে যায় যে কি একটা সংলাপ লিখবে। তো সেই সংলাপ লেখার যুগ শেষ। এখন বেশিরভাগ ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী ক্যামেরার সামনে দাঁড়ালে অনেক ডিরেক্টর বলে যে ভাই দিস ইজ দ্য মূল পয়েন্ট, আপনারা 3 মিনিট ফুটেজ দেন। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এখন হচ্ছে। কি দুর্ভাগ্য আমাদের, কি কি যে খারাপ লাগে। কারণ নাটক তো একটা শিল্প। একজন শিল্পী সে লিখছেন, তিনি সবচেয়ে বড় শিল্পী, মৌলিক শিল্পী। আর আমরা হচ্ছে যৌগিক শিল্পী। সবাইকে নিয়ে আমরা সেই কর্মটাকে কাজ করি। তো সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখন সংগঠনগুলোর একটা গুরু দায়িত্ব হচ্ছে যে এই জায়গাতে ফিরিয়ে আনা। টোটাল সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে সমস্ত সংগঠনের সাথে মিলিয়ে এই শিল্পের জায়গাটা যেন ঠিক থাকে, সেটার জন্য আসলে ব্যক্তি দিয়ে হয় না। এটা সাংগঠনিক একটা জোরালো শক্তি থাকা দরকার, যে আমরা আমাদের সুস্থ সংস্কৃতিতে সুস্থভাবেই আমরা শিল্প চর্চা করব। সেই জায়গাতে আমি মনে করি এবারকার যে কমিটি এসছেন সবাই খুব বুদ্ধিদীপ্ত এবং ক্রিয়েটিভ মানুষ। আপনাদের কাছ থেকে আমরা চাইবো যে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আপাতত যে অবস্থায় তৈরি হয়েছে, যে নৈরাজ্য তৈরি হয়েছে, সেই জায়গাতে আপনারা ভূমিকা পালন করবেন। অন্যান্য সংগঠনগুলোর সাথে মিলিয়ে আমরা একটা সুস্থ জায়গায় যেতে চাই।